আসছে পরবর্তী খবরে। 25শে মার্চ রাজ্যে আসছেন 3 সাধারণ পর্যবেক্ষক। একই দিনে আসছেন 3 পুলিশ পর্যবেক্ষক। প্রথম দফার ভোটের জন্য রাজ্যে আসছেন 6 পর্যবেক্ষক। কোচবিহারে সাধারণ পর্যবেক্ষক রবি কুমার সুরপুর, কোচবিহারে পুলিশ পর্যবেক্ষক কুমার বিশ্বজিৎ, আলিপুরদুয়ারে সাধারণ পর্যবেক্ষক পাতিল শিবানন্দ গৌড়া, আলিপুরদুয়ারে পুলিশ পর্যবেক্ষক পুনিত রস্তোগি, জলপাইগুড়িতে সাধারণ পর্যবেক্ষক সুধাংশু শ্যামল, জলপাইগুড়িতে পুলিশ পর্যবেক্ষক শম্ভা শিবরাও। সামনেই লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যে লোকসভা নির্বাচন এবং তার আগেই 25শে মার্চ রাজ্যে আসছে 3 পর্যবেক্ষক। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে? আমি 19শে এপ্রিল প্রথম দফায় যে 3টি লোকসভা আসনে নির্বাচন রয়েছে তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টি লোকসভা আসনের জন্যই কিন্তু আগামী 25 মার্চ সাধারণ পর্যবেক্ষক জেনারেল অবজারভার 3 জন আসছেন রাজ্যে। এবং তার পাশাপাশি যেহেতু এই 3টি লোকসভা কেন্দ্রে আগামী 27শে মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তার ঠিক 24 ঘন্টা আগে অর্থাৎ আগামী 26শে মার্চ 3 জন পুলিশ পর্যবেক্ষক এই 3টি লোকসভা কেন্দ্রের পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতির নজরদারির জন্য আসছেন, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। মূলত এর আগেও আয় ও ব্যয় পর্যবেক্ষক যারা রয়েছেন এই 3টি কেন্দ্রের জন্য 3 জন এসেছেন, অর্থাৎ আগামী 25 এবং 26 তারিখে আরো 6 জন সাধারণ আরো 6 জন মোট পর্যবেক্ষক আসছেন এই 3টি কেন্দ্রের জন্য, যাতে সমস্ত রকম ভাবে একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অন্যদিকে মনোনয়ন প্রক্রিয়ায় যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই বিষয়টি নজরদারির লক্ষ্যেই কিন্তু এই পর্যবেক্ষকদের এই 3 কেন্দ্রে আসা, এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর। 25শে মার্চ রাজ্যে আসছেন 3 সাধারণ পর্যবেক্ষক। একই দিনে আসছেন 3 পুলিশ পর্যবেক্ষক। প্রথম দফার ভোটের জন্য রাজ্যে আসছেন 6 পর্যবেক্ষক। কোচবিহারে সাধারণ পর্যবেক্ষক রবি কুমার সুরপুর, কোচবিহারে পুলিশ পর্যবেক্ষক কুমার বিশ্বজিৎ, আলিপুরদুয়ারে সাধারণ পর্যবেক্ষক পাতিল শিবনন্দ গৌড়া, আলিপুরদুয়ারে পুলিশ পর্যবেক্ষক পুনিত রস্তোগি, জলপাইগুড়িতে সাধারণ পর্যবেক্ষক সুধাংশু শ্যামল, জলপাইগুড়িতে পুলিশ পর্যবেক্ষক শম্ভা শিবরাও। সামনেই লোকসভা নির্বাচন এবং 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যের যে প্রথম দফায় লোকসভা নির্বাচন এবং তার আগেই রাজ্যে আসছে 6 জন পর্যবেক্ষক।